হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কৃষ্ণা ব্লগে সবাইকে স্বাগতম। এই শীতে নিয়ে এলাম নতুন আলুর ভর্তা রেসিপি। শীতের সকালে গরম ভাতের সঙ্গে এরকম আলু ভর্তার রেসিপি হলে দারুণ জমে যায়। এইভাবে আলু মেখে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, মাছ মাংসের আর প্রয়োজন হবে না। শুধু এই ভর্তা দিয়ে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমি এইখানে 3টি আলু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা। আলুগুলোকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন, আলুগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সব আলু মাখানো হয়ে গেছে। এখন চুলার পর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সব ভর্তাতে সরষের তেল দিলেই সেটা দারুণ লাগে, তাই আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে গিয়েছে, তাই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচামরিচ। এর ভিতরে পাকা মরিচের টুকরোগুলোও দিয়ে দিচ্ছে। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি এই চামচের হাফ চামচ পরিমাণে লবণ। পেঁয়াজ আর মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ভিতর দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা আলু। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে আলুর সাথে পেঁয়াজ মরিচ ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা ধনিয়ার গুঁড়া। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। কালারের জন্য আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার জন্য আলু ভর্তার কালারটা দেখবেন সুন্দর লাগবে। এখন কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আলুর ভর্তা তেলের উপর কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আমি আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভর্তা তো অনেকভাবেই মাখিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন কতটা দারুণ লাগে। এইভাবে ভর্তা মাখিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অন্য কিছুর আর প্রয়োজন পড়বে না। এই যে তৈরি হয়ে গেছে ভর্তা, এখন আমি এটাকে নামিয়ে নেব। আলু ভর্তা এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন, প্লেটে সাজিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে এরকম আলু ভর্তা হলে সত্যি বলতে আর কোনো কিছুর দরকার হবে না, সবাই শুধু এটাই চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এরকম আলু ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।